আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজানের মাসে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই তাকওয়া অর্জনের মাস, কোরআন নাযিলের মাসে কোরআন শিক্ষার দীর্ঘ চেষ্টা, কোরআন শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা, কোরআনকে শুদ্ধ এবং সহিহ তারতিল ভাবে পড়ার ইচ্ছা পোষণ করা, সেই নিয়ত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই রিজক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে প্রথম ক্লাস শুরু করার পূর্বেই আপনাদের সাথে কয়েকটা কথা বলা জরুরি। কথাগুলো হচ্ছে, আমরা কোরআনটাকে একদম বেসিক থেকে আমরা 8টা ক্লাস নিব ইনশাআল্লাহ। এই নাদিয়াতুল কোরআনের সাথে বেসিক কোরআন শিক্ষা, অর্থাৎ নাদিয়াতুল কোরআন বললেই হবে। তারপরে যে যে অর্থাৎ যে কায়দাটা আপনাদেরকে আমি পড়াবো সেটা আমরা একটু পরে যাবি। এই যে এটা গিয়ে বললেই হবে, লাল কায়দা। যে কোনো মুদি দোকান কিংবা আপনার কোনো লাইব্রেরিতে গিয়ে আপনি যদি বলেন তাহলেই হবে ইনশাআল্লাহ। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এই কোরআন শিক্ষার জন্য মনে হয় না যে এই আপনার একটা নির্দিষ্ট উস্তাদ প্রয়োজন। তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার এবং আল্লাহর প্রতি ভরসা, আল্লাহকে ভয় পাওয়া, এটা হচ্ছে একটা এনাফ ব্যাপার। আপনি এই কোরআন শিক্ষার কোর্স, হাজারো হাজারো কোর্স পাবেন ইউটিউবে, সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দর ক্লাস, আমার চেয়ে ভালো ক্লাস পাবেন ভাইরা। তো আমি আসলে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যে কোনো একটা ইউটিউবকে ফলো করে বা একটি ক্লাস, যার ক্লাসটা ভালো লাগে করতে পারেন, আমারটাও করতে পারেন, অন্যটাও করতে পারেন ইনশাআল্লাহ। আজকে আমরা যেহেতু গ্রুপিং ভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আশা করি যুক্ত আছি, সেইখান থেকে আমরা ক্লাসগুলো করছি। তো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আপনাদের যে কোনো প্রশ্ন না বুঝলে অবশ্যই করবেন। আর আজকে উদ্বোধনী ক্লাস হিসাবে আরেকটা কথা বলে রাখি ভাইরা, কোরআন শিক্ষার প্রতি একটু চেষ্টা দরকার। আল্লাহ এত সহজ করে এই কোরআনকে করেছেন, সুবহানাল্লাহ, নাজিল করেছেন। এত সহজ, আপনি একটু চেষ্টা করলেই পারবেন ইনশাআল্লাহ। এটাকে নিয়ে অনেক মাস সময় পড়ে থাকা, এটা আসলে মানে হয় না। কোরআনটা শিখে তারপর লেগে থাকতে হবে, তাওতিল, উচ্চতর ভাবে তাওতিল, তাজউইদের শিক্ষা, এটার কোনো আবার শেষ হবে না ইনশাআল্লাহ। আপনারা সব, আমি মনে করছি এই ক্লাসটা হচ্ছে বেসিকের জন্য, অর্থাৎ যারা আসলে কোরআন পড়তে পারে না, যারা আসলে হরফ চিনে না, তাদেরকে নিয়ে আমরা আসলে জার্নিটা শুরু করছি। 8টা ক্লাসের পরে আমরা সবাই এক হয়ে যাব, অর্থাৎ যারা কোরআন পড়তে পারে আর যারা কোরআন মোটামুটি পড়তে পারে, তারা আমরা এক হয়ে যাব। এবং আপনারা যারা আজকের এই দিনে শুরু করছেন, আপনি আলিফও চিনেন না, বাও চিনেন না, আপনিও 8টা ক্লাস করার পরে সাধারণ মানুষের মতো কোরআন রিডিং করতে পারবেন। সেখান থেকে আমাদের মূল জার্নিটা শুরু হবে ইনশাআল্লাহ। আজকে দ্বিতীয় রমজান, খুব ব্যস্ততার মাঝে আল্লাহর জন্য এই কাজ করা, আল্লাহ যেন আমাকে যাজা দান করেন এবং আপনাদেরকে এটা এই কোরআনের ছাত্র হিসেবে কবুল করেন, আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি। সর্বশেষ একটা মোটিভেশন, আল্লাহর কথা একটা স্মরণ না করে দিলে নয়। আল্লাহ বলছেন, ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আর মানুষ কেবল তাই পাবে যার জন্য সে চেষ্টা করছে। এই জন্য আসেন আমরা কোরআনের জন্য একটু সময়কে বিসর্জন দেই। এই জীবনে আমাদের সকল কিছুই ছিল, আমাদের এই জীবনের আয়োজনে সকল কিছু ছিল শুধুমাত্র কোরআন ছাড়া, যার ফলশ্রুতিতে কোরআনটা আমাদের কাছে এতটা অবহেলিত। আল্লাহর ভাষাটাকে আমরা রিডিং করতে পারি না। এর চেয়ে বড় আসলে লজ্জা, এর চেয়ে বড় দেউলিয়াত তো আর কি হতে পারে। খুবই দুঃখের ব্যাপার এগুলা। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা আজকে পড়া শুরু করি। জাযাকুমুল্লাহ খাইর। আপনারা এই কায়দাটা হাতে নিবেন, হ্যাঁ। আমরা অ্যাডভান্স থেকে অ্যাডভান্সের দিকে যাব ইনশাআল্লাহ। আমরা এখন বেসিক, আমি মনে করছি ভিডিও যারা দেখছেন তারা কোরআন শেখার জন্য আসছেন, এখান থেকে আপনার যাত্রা শুরু। আল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে তাওয়াক্কুল দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ওই সঠিক নিয়ত, বারাকাত দান করুন, আমিন ভাইরা। রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কোরআন পড়ার ক্ষেত্রে ধরা হয় এবং সূরা ফাতিহার একটা আয়াত হিসেবে বলা হয় এটাকে। যাক, ওইদিকে যাচ্ছি না, আমরা শুরু করি। দেখেন, এই যে এই হরফটা, আর প্রথমে বলি, আরবি হরফ 29টি, আবার মাখরাজ বলা হয় 17টি, আবার 28টিও বলা হয়। আমরা ওইদিকে যাচ্ছি না, ইখতিলাফের দিকে যাচ্ছি না, যেহেতু আমরা নতুন, আমরা যেহেতু
আম্মা আব্বা নতুন শিখতেছি একটা ভাষা বা একটা ইয়াতে, তাহলে এত কিছু আমরা না যাই, প্রথম একদম বেসিক ভাবে শুরু করবো ইনশাল্লাহ। দেখেন এই যে দেখেন এটা, এই যে চিহ্নটা দেখতেছেন, এই যে মাথাটা কি মোটা এবং নিচের সাইডটা হচ্ছে একদম চিকন, এটাকে বলা হয় আলিফ। ঠিক আছে, আমরা তো প্র্যাকটিস করবোই। আপনি আপাতত আলিফের উচ্চারণটা কোন স্থান থেকে হবে এটা নেক্সট ক্লাসে আমরা বুঝিয়ে দিব। আলিফের উচ্চারণটা কোন স্থান থেকে হবে, তার মাখরাজটা কোন থেকে হবে, বায়ের মাখরাজটা কিভাবে হবে, তায়ের স্থানটা কোথা থেকে হবে। শুধুমাত্র আলিফটা উচ্চারণ করার ক্ষেত্রে আলিফ, আপনার সামনে যে দাঁতগুলো আছে এটা ঠোঁটের মাসাল, ঠোঁটের নরম অংশের মাঝে লেগে যাবে এবং প্রচন্ড স্পিডে বাতাস বহিঃপ্রকাশ হবে মুখ থেকে, যেরকম আলিফ। এটাকে কি বলা হয়? আলিফ। কি বলা হয় এটাকে? আলিফ। বারবার পড়েন। ভিডিওটা এখন অফ করবেন আপনি, আশা করি আপনি ইউটিউবে দেখতেছেন, অফ করবেন এবং 10 থেকে 20 বার শুধু বাচ্চার মতো পড়তে হবে আপনাকে, নাহলে পারবেন না, নাহলে এই যাত্রা আপনি সফল হতে পারবেন না। যদি মনে করেন যে আমার অহংকার কাজ করতেছে, আমি এই মানুষ, আমি সাংসারিক মানুষ, আমি এটা করি, আমি ওইটা করি, আমি টিচার মানুষ, আমি প্রফেসর মানুষ, তাহলে আপনি এখানে আপনি কোনটাই পারবেন না। ভাষা তো পারবেনই না, আল্লাহকে আপনি সাজা দিতে পারবেন না যে অহংকারী হয়ে থাকেন। এই জন্য ভাইরা, আমরা অহংকার না করে জীবনের এই আয়োজনে আসার কোরআনটা দিয়ে একটু চেষ্টা করি। হ্যাঁ বলেন ভাইরা। আলিফ। আলিফ। বা। বা। একদম ইয়া থেকে, ঠোঁট থেকে, তারপর একটু বাতাস বের হবে। তা। আমরা বেসিক, আমরা সিফাত, আহ, সিফাতের দিক যাচ্ছি না, উচ্চতর ভাবে পড়ছি না, আমরা একদম বেসিক, কিন্তু আমরা নতুন শিখতেছি যে এটা আম্মা, এটা খালা, এটা খালু। একটু নরম হবে। সা। 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 শক্ত। জিম, মানে একটু আগে বলি না আমরা, জিম। একটু যদি আমি আপনাদেরকে এখানে কৌশল অবলম্বন করি, দেখেন নিচে ফোঁটা থাকলে কি এই যে এরকম দেখতে, বা। উপরে দুটা থাকলে কি, এই যে একটা, তারপরে এই যে একটা, এটার নাম হচ্ছে তা। তা। জিহ্বাটা উপরে উঠবে। তা। তিনটা থাকলে কি হবে ভাই? নরম হবে। সা। 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 ঠিক আছে। আচ্ছা, তারপর জিম, শক্ত হবে, হ্যাঁ। 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 খ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ হলক থেকে, তারপর খ। খ, মানে আমরা যখন সকালে উঠে কুলকুলাই, মানে অর্থাৎ এই যে যখন ব্রাশ করে এই গলা সাফ করে যেখানে যে মাসালটা থেকে বারবার বাড়ি খাই, এখান থেকে উচ্চারণ হবে খ। খ। বারবার প্র্যাকটিস করেন। ধরেন আমার মতো হচ্ছে না, কাছাকাছি তো হইতেছে, আমার মতো 100% থেকে আপনার 20% হইতেছে, 80% হচ্ছে না, কোনো ওয়ালা তাহিন ওয়ালা তাহসান, হতাশার কোনো কারণ নাই, চালিয়ে যান। তারপর দাল, একটু নরম হবে। লাল। লাল। তারপর দেখেন র, তাকরার, একটু পরিমাণ তাকরার হবে। র। র। পরের আমার সাথে বারবার পড়েন, র। তারপর দেখেন জা। 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 চিকন একটু বাতাস বের হবে দাঁতের ফাঁক দিয়ে। সিন। সিন, একদম বেশি বার হবে বাতাস, বাতাসটা ছড়িয়ে পড়বে। শিন। শিন, একটু শক্ত। ফ, বাতাসটা চাপে পড়বে। ফদ। ফদ, 20 থেকে 40 বার জোরে জোরে পড়েন। বদ, জিহ্বাটা একটু বাঁকা দিবে। বদ, একই রকম দেখতে, এটার নাম সদ, যার উপরে নোক্তা আছে তাহাকে বলে দদ। একই মতো, একই রকম দেখতে ডাল, উপরে একটা নোক্তা, এটা এটা এগুলোর নাম হচ্ছে নোক্তা ভাইরা, হ্যাঁ। এগুলোর ফুটাগুলোর নাম কি? নোক্তা। ফুটাগুলোর নাম কি? নোক্তা। দেখেন একই রকম দেখতে, নিচে থাকলে বা, দুটা থাকলে টা, নোক্তা তিনটা থাকলে কি? সা। একই রকম দেখতে, নিচে থাকলে কি? জিম, খালি থাকলে কি হয়ে যাবে? হ্যাঁ। উপরে একটা থাকলে কি হবে? খ। তারপর জা, সিন, চিকন। শিন, মানে এখানে কোনো নোকতা থাকবে না, নোকতা নাই এই জন্য সিন, নোকতা আছে এই জন্য কি? শিন। সদ, এক নোকতা এই জন্য কি হয়েছে?
বদের। তারপর দেখেন প, একটা বাউন্স হবে, হ্যাঁ, প প প। আমরা ভিডিও কল আসবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, ইনশাল্লাহ ভিডিও কল আসবো, ইনশাল্লাহ শিখবো। আর ভিডিও কলে অবশ্যই আসবো। ভিডিও কলে এসে আমরা সকলেই প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। যার হয় না তাকে ইনশাল্লাহ অবশ্যই শেখাবো। আমরা ফোন নাম্বারটা দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। ল, হোয়াটসঅ্যাপ লিংক থাকবে, হোয়াটসঅ্যাপ লিংক থাকবে, আপনারা গ্রুপে যুক্ত হয়ে যাবেন। ল, প, ল, জিহ্বাটা উপরে উঠবে, শক্ত হবে। দেখেন একই একই রকম দেখতে, ফুটা থাকলে ভ, না থাকলে কি হবে প। তারপর আইন, আইন আ, আউয়ালি, আউআই, মিনাল মুআই। এগুলো অ্যাডভান্স লেভেলের সামনে পাবেন ইনশাআল্লাহ। গাইব, এই যে খ এবং গাইব একই জায়গা থেকে, হলকের শেষ। গাইব, হলক মানে হচ্ছে একটা জায়গার নাম। তারপরে দুই ঠোঁট হইতে বাতাস বের হবে, দাঁত চাপ থাকবে, চাপে পরে তারপর উচ্চারণটা হবে ফা, ফা। তারপর উচ্চারণ মানে অনেক শব্দ হবে, ক, কফ, 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 কফ। তারপর খ্যা, খ্যাফ, খ্যাফ, খ্যা, কফ। দুই নকটা মোটা হবে, ক, 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 একটা শব্দ হবে, এটা বাতাস বের হবে, খ্যা, 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 খ্যাফ, খ্যাফ। তারপর লা, উপরে ঠোঁট যাবে, সরি, জিহ্বা উপরে, তালু উপরে থাকবে, দাঁতের সামনের দাঁতগুলো বরাবর। লাম, লাম। তারপর মিম, মিম। প্রতিটা হরফ 20 থেকে 30 বার জোরে জোরে পড়বেন বাচ্চাদের মতো, তাহলে শিখতে পারবেন, না হলে পারবেন না ভাই। শুধু শুধু হতাশ হইেন না, পারবেন না, আসলে সময় দিতে হবে। তারপর এটা নুন, এই দেখেন বাঁকা, চাঁদের মতো বাঁকা একটা নুকটা, নু, ঠোঁটা গুল হবে, নুন, নুন, নুন। বারবার পড়তে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। ওয়াও, ঠোঁটটা একদম দাঁত বরাবর যাবে এবং গুল হবে, মেলবে আবার গুল হবে, ওয়া 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 ওয়া, ওয়াও, ওয়াও। হা, আরবি হরফ গুলোর মাঝে সবচেয়ে সহজ হরফ বলা হয় হাকে, কারণ এটা কোনো আসলে এটা ডিরেক্টলি ভিতর থেকে বাতাসটা মুখ দিয়ে বের করার নাম, এটাই হচ্ছে হা। যেরকম ফর এক্সাম্পল দেখেন, হা, হে, হু, হা, হা, বাতাসটা আসলেই হা। যখন বাদাকে আপনি বাধা দিবেন তখন এটা হা হয়ে যাবে। হামজা, বারবার পড়েন, হামজা, হামজা। ইয়া, এটাও ইয়া, এটাও ইয়া। বিশেষ করে রিডিং এর ক্ষেত্রে, কোরআন পড়ার ক্ষেত্রে আপনি এটা কি বেশি পাবেন, আর এটাকে আয়াতের শেষেও পাবেন, ইয়া। তো ভাইয়ের আমার, আশা করি হরফগুলো আপনারা পড়ছেন আমার সাথে এবং 20-30 বার করে প্র্যাকটিস করছেন। এখন আপনাদের বড় কাজ হচ্ছে এই হরফগুলোকে যতক্ষণ না চিনতেছেন ততক্ষণ এটা সামনে যাওয়া যাবে না, নিজে নিজে পড়তে হবে। ধরেন এটা তো, এটা মনে মনে এটা কি বলবেন, দাল, নিজে নিজে প্রশ্ন করবেন, এই বলতো এটা কি, দাল। এই বলতো এটা কি, বদ। এই বলতো এটা কি, আইন। এই বলতো এটা কি, হামজা, হামজা। এইভাবে বলতে হবে, এটা হচ্ছে প্র্যাকটিসের নমুনা। আশা করি আপনারা পড়ছেন। এইটা কমপক্ষে 1-1.5 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, তাহলে শিখে যাবেন জুড়ে জুড়ে বাচ্চার পোলাপের মতো। নিজের দিক তাকাইয়েন না, ইলিম নিজের দিক তাকাই তাকাই তো, পরিবার দিক তাকাই তাকাইতে জীবন চলে গেছে, এখন আর আরবি ভাষাটা শিখতে পারলেন না, অর্থাৎ আরবির রিডিংটা শিখতে পারলেন না। এটা হচ্ছে অনেক বড় একটা ব্যর্থতা ভাইয়েরা। তারপরে দ্বিতীয় পৃষ্ঠায় যদি আমরা যাই, এখানে কি করবো, এখানে কি করছে দেখেন মাশাআল্লাহ, এই যে পূর্ণাঙ্গ বা, কোরআন পড়ার ক্ষেত্রে আপনি এই পূর্ণাঙ্গ বাটা পাবেন, ঠিক আছে। যখন কোরআনের আয়াত পড়তে যাবেন এইটা একদম কম পাবেন, ঠিক আছে। কিন্তু কোরআনের আয়াত যখন পড়তে যাবেন তখন বারবার এটাকে পাবেন, একটা রেখা নিচে একটা ফুটা, এইরকম একটা সমীকরণ থাকবে। অর্থাৎ কোরআনে এটা হচ্ছে পূর্ণ বা, মানে সম্পূর্ণ বা, এটাকে বলে অর্ধেক বা, কাটা বা, কাটা বা, কাটা বা মানে বায়ের অর্ধেক। এটা কোরআনে এটা থাকবে বেশি, আর এটা আর এটা, এটা চেয়ে এটা বেশি থাকবে, এটা হচ্ছে লাগাবা। মানে লিকার ক্ষেত্রে
একটা মাথা দিয়ে নিচে ফুটা দিয়ে দিবে, আপনাকে বুঝতে হবে এটা বা, আপনাকে এটাই বুঝতে হবে, আপনাকে বুঝতেই হবে বা। তাহলে এই 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 দ্বিতীয় পৃষ্ঠা দ্বারা একটা সুন্দর মেসেজ হচ্ছে, যখন আপনি কোরআন পড়বেন, দেখেন যখন আপনি কোরআনটা পড়বেন, দেখেন বা বা বা, এটা হচ্ছে পরিপূর্ণ, এটা হচ্ছে অর্ধেক, এটা হচ্ছে লাগাবা। লাগাবা হচ্ছে মানে যখন আপনি রিডিং পড়বেন তখন এরকম বা দেখবেন, অনেক বা দেখবেন। এইগুলোর উদাহরণ নিয়ে সামনে ক্লাস আমরা হাজির হবো ইনশাআল্লাহ। একটু জুম আউট করে নেই, একটু জুমটা কমিয়ে নেই। দেখেন, এই জন্য আমার সাথে জোরে জোরে পড়েন। বা বা বা, সদ সদ সদ, মানে একটা হরফের যে তিনটা কাইফিয়াত আছে, এখানে এটা শিখাচ্ছে আপনাকে। এই আপনি কিন্তু আস্তে আস্তে সামনে আগাচ্ছেন, একটা হরফে কয়টা কাইফিয়াত আছে ভাই? তিনটা। এই দেখেন, পূর্ণাঙ্গ সৎ, অর্ধেক সৎ, লাগা সৎ, মানে এটা হচ্ছে অ্যাডভান্স লেভেল সৎ। কোরআন পড়ার ক্ষেত্রে আপনি এই সৎটা পাবেন, বা লিখার ক্ষেত্রে এইটা পাবেন, এইটা খুবই কম পাবেন, আয়াতের শেষে বা এরকম কয়েকটা জায়গায় পাবেন। তারপর উপরে দুই নোক্তা থাকলে টা টা টা, পূর্ণাঙ্গ, অর্ধেক, লাগাটা, মানে একদম সংযুক্ত যেটা। বদ বদ বদ। এবার দেখে দেখে পুরোটা পড়বেন। দেখেন, নুন নুন নুন, গাইদ গাইদ গাইদ। আমি দেরি করছি না, আপনাদেরকে বুঝিয়ে দিলাম। দেখেন, প্রত্যেকটা হরফ এরকম থাকে। বিশেষ করে যে হাটা দেখেন, হাটা অনেকগুলো কাইফিয়ত, এর ভিতরে চারটা দেওয়া হয়েছে। হা এরকম থাকবে, এটাও হা এরকম থাকবে, এটাও হা এরকম থেকে এরকম হা। যতক্ষণ আপনি এইগুলা না শিখতে পারেন ততক্ষণ সামনে আগানো যাবে না। এটাকে ছোট বাচ্চার মতো সামনে শুরু থেকে, মানে বা থেকে একদম হা পর্যন্ত পড়তে হবে। উল্লেখ্য যে আপনি যেটা পারবেন না, যখন আপনি শিখে মনে করছেন যে আপনি শিখে গেছেন, তখন নিজেরাই ধরবেন। এটা কি গাইন, এটা কি ফা, এটা কি ইয়া, এটা কি ফা, এটা কি অফ। এভাবে নিজেকে প্রশ্ন করতে হবে। যখন আপনি পারবেন তখন আপনার জন্য পরবর্তী পৃষ্ঠা। আশা করি বুঝতে পারছেন। এই যে দেখেন, এখানে কিন্তু বায়ের যে তিনটা কাইফিয়াত ছিল, তিনটা ক্লু ছিল, হ্যাঁ, আইডেন্টিফাই করার, এটা এখানে নাই। কারণ কোরআনে তো আপনাকে বলবে না এটা বা, এটা পূর্ণ বা, এটা হচ্ছে অর্ধেক, একদম সংক্ষিপ্তটা। কোরআনে আপনাকে এভাবে দেওয়ার সুযোগ নাই, সেই সুযোগটা নাই। এই জন্য এখানে কি করছে লেখক, কত সুন্দর করে চমৎকার ভাবে বুঝিয়ে দিচ্ছে আপনাকে। যে দেখেন, বা জিম ফা, আমি যে একবার বলি শব্দটা, তাহলে এরকম হতে পারে যে বা জিম ফা صاد মিম হা কা 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 কাফ শিন আইন লাম বা গাই গাই। আমি যেভাবে বলছি ঠিক এভাবে বলার চেষ্টা করবেন। আজ আর বারবার বলছি ভাইরা, অ্যাডভান্স লেভেল যারা পারেন কোরআন মোটামুটি, আপনাদের জন্য এই ক্লাসগুলো না। কাফ ক ক ক ক ক কফ সিন হা হা তা তা তা, দুই নোক্তা, মিম মিম, বদ বদ, খ জিম ইয়া, দুই নোক্তা নিচে ইয়া, নরম হবে সা সা সা, হা, তারপর এটাও হা, হামজা হামজা, গাইন, এটাকে হামজা ধরা হবে যেহেতু উপরে আছে। ফা নুন আইন। আমার এটা শোনার পরে ধরেন একটা হরফ আপনি শ্রবণ করছেন, এটাকে 10 বার বলবেন, এইভাবে পুরোটা পড়বেন। তারপর এখান থেকে উল্টা পড়বেন, এইভাবে পড়বেন। হা গাইন মিম হা আইন, তারপরে এইভাবে পড়বেন। জাল সা ছা, মানে এইভাবে 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 এইভাবে, তারপরে এই কোনা এইভাবে পড়বেন, এইভাবে এই কোনা কোনা কোনা, এই কোনা কোনা পড়বেন, এই কোনা কোনা পড়বেন। আমি তো আরেকটু বুঝাই দিই আপনাদেরকে। এই যে এইভাবে পড়বেন, তারপরে এই কোনা কোনা করবেন, তারপর এইভাবে পড়বেন, তারপর এইভাবে পড়বেন। যখন আপনি এইভাবে পারবেন, এর মানে আপনি হরফকে চিনে গেছেন। আরবি আরবি রিডিং পড়া, হ্যাঁ, রিডিং পড়ার আপনি 60% কভার করে ফেলছেন, 60 থেকে 70%। মাশাআল্লাহ। এই দুই পৃষ্ঠা আপনি বুঝতে পারলে কোরআন পড়ার পথে, কোরআন পড়ার মানে রাস্তার আপনি কত পার্সেন্ট শেষ করছেন? 70%। বিশেষ হয় না? আপনি সামনে গেলে বুঝতে পারবেন।
70% শেষ করে ফেলছেন। তারপরে এখানে সংযুক্ত বা আলিফ, বা আলিফ জোরে জোরে বলেন, বা আলিফ 10 বার বলেন। হ্যাঁ বা, হ্যাঁ বা, হ্যাঁ জিম, হ্যাঁ জিম, জিম দাল, মিম আইন, আইন সাদ, ওয়া লাম, ওয়া লাম, লাম কাফ, লাম কাফ, হা ওয়াও, লাম হা, লাম হা, হা মিম, হা মিম। প্রতিটা 10 থেকে 15 বার জোরে জোরে বলবেন। মিম নুন, মিম নুন, লাম আলিফ, লাম আলিফ, লাম হা, হা ইয়া, ইয়া সিন, ইয়া সিন, কাফ বা, قاف واو، হা মিম, বা বা হা, বা বা হা, ইয়া হা, তা হা, জিম রা, জিম রা, খ জাল, খ জাল, صاد عين، ضاد غين، فا جيم، يا فا، لام واو، লাম ওয়াও, জিম ইয়া। এই তো শেষ হলো। এগুলো প্রত্যেকটাকে বারবার পড়বেন। পড়ার পরে কিভাবে প্র্যাকটিস করবেন? এই যে এভাবে, এভাবে, এইভাবে, এইভাবে আমি একটু বুঝাই দিলাম, এইভাবে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ ভাইরা, এইভাবে প্র্যাকটিস করতে হবে, না লিখে তো হবে না, এইভাবে প্র্যাকটিস করতে হবে। আজকে এই 3 পৃষ্ঠায় রইলো, আশা করি 3 পৃষ্ঠা পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। আমরা তৃতীয় রমজান, চতুর্থ রমজান ইনশাআল্লাহ আরেকটি ক্লাস দেব, কোন হরফটা কোন জিব্বার কোন স্থান থেকে হবে ইনশাআল্লাহ। এবং হোয়াটসঅ্যাপে আশা করি আমি ইউটিউবে এই লিংক দিয়ে রাখবো, হোয়াটসঅ্যাপে ইনশাআল্লাহ আপনারা যুক্ত হবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা ব্যাপার, একটা জিনিস করতে হয়, আসলে আপনারা কার ক্লাস করতেছেন আসলে ছোট করে একটা পরিচয় দেওয়া যেতে পারে, তা দরকার আসলে, যেহেতু ইলম অর্জনের জন্য উস্তাদ চেনাটা জরুরি। মারুফ এবং মাজহুলের একটা ব্যাপার থাকে। আসলে আমরা ছোট মানুষ, তারপরে নিজের পরিচয় বলতে হচ্ছে তারিকুল রশিদ আমার নাম, ময়মনসিংহ বাসা। আহ, বর্তমানে আলহামদুলিল্লাহ ঢাকায় আবু হুরায়রা মসজিদের ইমাম এবং খতিব হিসেবে আছি, তার সাথে বাইতুল ফালাহ ক্যাডেট মাদ্রাসার শিক্ষা সচিব হিসাবে দোহারে আছি। এই তো আলহামদুলিল্লাহ। আল্লাহ কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে একনিষ্ঠ, একনিষ্ঠ একজন আল্লাহ, আল্লাহ যেন একনিষ্ঠ একজন দাঈ আল্লাহ হিসেবে কবুল করেন, এবং ছোট ছোট কাজ যেন রেখে দিতে পারি, যেগুলো উম্মার কাজে আসবে, মানুষের কাজে আসবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। অনেক টাকা পয়সা নাই যে অনেক কিছু করে ফেলবো, মাসিক করে দিব, রাস্তাঘাট করে ফেলবো, কিন্তু ইলম তো আছে হালকা পাতলা, যতটুকু জানি এতটুকু যেন সাহি তাবদীল ভাবে মানুষকে পৌঁছে দিতে পারি, এটা একটা স্বপ্ন। এই জন্য এই ক্লাসগুলো করা। আল্লাহ আমাকে এবং আপনাকে সেই সারিয়ে মানুষ হিসেবে কবুল মঞ্জুর করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।